সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে, চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন নিয়ে। প্রথমে রাসায়নিক বন্ধন জানার আগে যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে কি, আমরা জানি পৃথিবীতে যে সকল উপাদান পদার্থ আছে সকল পদার্থ কোনো না কোনো পরমাণু দিয়ে তৈরি, এখন এই পরমাণুগুলোর যুজ্যতা ইলেকট্রন যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমাদের জানা দরকার ইলেকট্রন বিন্যাস। যদি আমরা ইলেকট্রন বিন্যাস জানি তাহলে এই কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন আমরা সহজে বুঝতে পারব। আচ্ছা, আসো এবার আমরা জেনে নিই প্রথমে যুজ্যতা ইলেকট্রন কাকে বলে। যুজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যুজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। আমি লিখি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে আমি একটু সংক্ষেপে লিখতেছি, ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে, যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যুজ্যতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রন বলে। ইংরেজিতে কি বলে? ব্যালেন্স ইলেকট্রন বলে। এই তো হলো সংজ্ঞা। সংজ্ঞাটা একটু যদি আমরা পর্যালোচনা করি তাহলে যেটি বুঝতে পারবো সেটা হচ্ছে কি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে, এখানে দেখো বলা হয়েছে কক্ষপথে, উপশক্তি স্তর নয় কিন্তু, হ্যাঁ, কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যুজ্যতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রন বলে। আচ্ছা, এখন আগে আমরা একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি। প্রথমে আমরা একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি। যেমন ধরো, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেনের, আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। সেটা যদি আমরা করি তাহলে দেখতে পাই 1s2 2s2 2p3। দেখো এখানে সর্বশেষ কক্ষপথ কোনটি? সর্বশেষ কক্ষপথ এই যে 2s2 এবং 2p, এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ। যদি সর্বশেষ উপশক্তি স্তর বলতো তাহলে s আর p এই দুটি ধরতাম। এখানে বলা হয়েছে কি, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টি আছে দেখি। এখানে s এ আছে 2টি আর p তে আছে 3টি, তাহলে টোটাল কত হয়? 5। তার মানে নাইট্রোজেনের যুজ্যতা ইলেকট্রন কত? 5। আচ্ছা, ঠিক তেমনি আমরা যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের কত? 8। 1s2 2s2 2p4। তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে এসে আছে 2টি, পিতে আছে
4টি, তাহলে কত হলো 6। তার মানে অক্সিজেনের যোজিত ইলেকট্রন কতটি? 6টি। যদি আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, বা আমরা আরেকটু সহজ থেকে করি, যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিন কত? 17। দেখি 1s2 2s2 2p6 3s2 3p, দেখি 4 10 12 আর 5 2p5। সর্বশেষ কক্ষপথ কোনটি এখানে? যে 3s এবং 3p হচ্ছে সর্বশেষ কক্ষপথ। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়? এসে আছে 2টি, পিতে আছে 5টি, তাহলে 7। ক্লোরিনের কত? তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত দাঁড়াচ্ছে? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন দাঁড়াচ্ছে 7। এখানে দেখো নাইট্রোজেনের আমরা পাইছিলাম নাইট্রোজেনের কত? ব্যালেন্স ইলেকট্রনস 5 আর অক্সিজেনের 6, ক্লোরিনের 7। এভাবে তোমরা সহজে করতে পারবে। যদি আমরা ফ্লোরিনের বের করি, F9, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p5, তাহলে সেক্ষেত্রে কত দাঁড়ায়? এসে আছে 2, পিতে আছে 5, দুটো যোগ করলে কত হয়? 7। আশা করি তোমরা ব্যালেন্স ইলেকট্রন কাকে বলে এবং ব্যালেন্স ইলেকট্রন কীভাবে বের করতে হয় সেটি সংক্ষেপে ভালো করে বুঝতে পেরেছ।